হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 17 নম্বর অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 17-এর 1 থেকে 16 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 17 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার ও 5 মিটার। এটা আমাদের স্কুল দেওয়া আছে, এটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেওয়া আছে। এক নম্বর কি বলেছে, যে ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 মিটার হিসাবে 75 টাকা হিসাবে কত টাকা খরচ হবে হিসেব করি। তো দেখো 17 নম্বর অঙ্ক, ঘরটির মেঝে, এই মনে করো একটা ঘর, এটা একটা ঘর, তাই তো? এই ঘরটার মেঝে কোনটা বলো তো? এইটা হচ্ছে মেঝে। তো মেঝেটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 মিটার। তার মানে এটা হচ্ছে 8 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 6 মিটার। তার মানে এইটুকু হচ্ছে 6 মিটার। আর উচ্চতা এই যে এটা, এখান থেকে এটা হচ্ছে 5 মিটার। বোঝা গেল? তো প্রথমে আমাদের কি করতে হবে, যে মেঝেটার ক্ষেত্রফল বার করতে হবে। বার করছি। ঘরটির দৈর্ঘ্য সমান 8 মিটার, প্রস্থ সমান 6 মিটার, উচ্চতা সমান 5 মিটার। মেঝেটের আমরা প্রথমে ক্ষেত্রফল বার করব। ঘরটির মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? তার মানে 8 ইন্টু 6, 8 6 48 বর্গ মিটার। এইবার বলেছে কি, যে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে মেঝেটি সিমেন্ট করতে কত টাকা খরচ হবে। তাহলে লিখছি, দেখো প্রতি বর্গ মিটার 75 টাকা হিসেবে মেঝেটি সিমেন্ট করতে অর্থাৎ ঢালাই করতে মোট খরচ হবে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 78 বর্গমিটার, আর এক বর্গমিটারের খরচ হচ্ছে 75 করে। তাহলে 75 ইন্টু 78, সরি 75 ইন্টু 48, ক্ষেত্রফল 48, 78 না। তাহলে ক্ষেত্রফল 48 আর প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 75। তাহলে 75 ইন্টু 48, এটা গুণ করে যেটা হবে সেটা গুণ করে কত হচ্ছে বলো? 75 ইন্টু 48, 8 5 40, 4 8 7 56, 57 58 59 60, 1 ঘর কাটা, 4 5 20, 2 7 4 28 29 30, 0 0 6 3। তাহলে কত টাকা খরচ হচ্ছে? 3600 টাকা। বোঝা গেল? তাহলে মোট খরচ হচ্ছে মেঝেটি, এটা 1 নাম্বার, 17-র 1 নাম্বার, মেঝেটি পাকা করতে খরচ হচ্ছে 3600 টাকা। তারপর দেখো 2 নম্বরটা কী দেওয়া আছে, যে হিসেব করে দেখি ঘরটির সিলিংস সাদা রং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসাবে কত খরচ হবে।
সিলিং মানে ছাদ। দেখো মেঝের যেটা ক্ষেত্রফল হবে সিলিংয়েরও একই ক্ষেত্রফল হবে, আলাদা না, তাই তো? তাহলে মেঝেটির ক্ষেত্রফল যেটা সিলিংয়ের ক্ষেত্রফলও তাই। তাহলে লিখছি দেখো, ঘরটির ক্ষেত্রফল, ঘরটির সিলিং এর ক্ষেত্রফল সমান হচ্ছে কত? মেঝের ক্ষেত্রফল একই 48 বর্গ মিটার। এইবার প্রতি বর্গ মিটার 52 টাকা হিসাবে সিলিং রং করতে মোট খরচ হবে কত? 52 টাকা ইন্টু 48, গুণ করতে হবে আবার 52 আর 48। তাহলে 52 আর 48 আবার গুণ করবো এখানে, 52 ইন্টু 48, 8 দুগুণে 16, হাতে 1, 8 5 40, 1 1 40, 1 ঘর কাটা, 4 দুগুণে 8, 4 5 20, 6 9 4 2, 2496 টাকা। তাহলে 2 নম্বরের উত্তর কত হচ্ছে? 2496। বোঝা গেল? এইবার দেখো 3 নম্বর, ঘরটিতে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু দুটি দরজা এবং 1.4 মিটার দরজা চওড়া ও 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটারে 260 টাকা হিসাবে দরজা ও জানলা রং করতে কত খরচ হবে হিসাব করি। আচ্ছা, জানলা আছে কটা? জানলা প্রথমে কি দরজা আছে, দরজা দুটা এবং জানলাও দুটা, তাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ চওড়া আর উচ্চতা দেওয়া আছে। তাহলে তাদের ক্ষেত্রফল বার করতে পারবো। 3 নম্বর, দুটি দরজার তো দুটি দরজার ক্ষেত্রফল, দেখো চওড়া কতটা? চওড়া হচ্ছে 1.5 মিটার আর উচ্চতা হচ্ছে 1.8 মিটার। তাহলে এটা হচ্ছে একটা দরজার ক্ষেত্রফল, এরকম দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, এত বর্গ মিটার, তাই তো? তাহলে গুণ করছি, গুণ করলে কত হবে? 15, 1.5 ইন্টু 1.8, 8 5 40, 4, 8 1 8, 9 10 11 12, 1 ঘর কাটা, 15, 0 5 7 2, 2 ঘর দশমিক, 2.7, তাহলে 2 ইন্টু 2.70, এটা 2 দিয়ে গুণ করলে কত হয় বলো? ইন্টু 2 করছি, 2 0 0, 7 2 14, 4 হাতে 1, 2 2 4 5, তাহলে কত হচ্ছে? 5.4 বর্গমিটার। 4 0 লিখে দিই, না লিখলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল এটা হলো। এবার দুটি জানলার ক্ষেত্রফল বার করতে হবে। দুটি জানলার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল সমান 2 ইন্টু জানলাটি কতটা চওড়া? 1.2 মিটার আর উচ্চতা হচ্ছে 1.4 বর্গ মিটার। ঠিক আছে,
তাহলে আমরা গুণ করব 1.2 ইন্টু 1.4, 4 1 2 8, 4 1 के 4, 11 काटा 1 দিয়ে গুণ করলে 12, 8 6 1 2 ঘর দশমিক, এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 8 2 16, হাতে 1, 6 2 12 13, হাতে 1, 2 2 3, 3.36, 3.36 বর্গমিটার। তাহলে জানলা, দুটি জানলার ক্ষেত্রফল হলো, দুটি দরজার ক্ষেত্রফল হলো এবং দুটি জানলার ক্ষেত্রফল হলো। তাহলে দুটি দরজা এবং দুটি জানলার মোট ক্ষেত্রফল বার করতে পারি আমরা। দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল সমান সমান, এই দুটো যোগ করতে হবে। 5.40 প্লাস 3.36, এর সাথে 5.40 যোগ করছি। 6 4 3 7, 5 3 8, কত হচ্ছে তাহলে 8.76, 8.76 বর্গমিটার। এইবার কি বলেছে যে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হচ্ছে, প্রতি বর্গমিটার 260 টাকা হিসাবে দরজা ও জানলা রং করতে কত খরচ হবে। প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 260 টাকা, তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে। তাহলে লিখছি, একবার লিখছি, দরজা ও জানালা রং করতে মোট খরচ হবে, দেখো 260 টাকা ইন্টু 8.76 এত টাকা, তাই না? কারণ যে ক্ষেত্রফল হচ্ছে 8.76, দুটো জানলা এবং দুটো দরজার, আর প্রতি বর্গমিটারের খরচ হচ্ছে 260 টাকা করে। তাহলে আবার গুণ করতে হবে আমাদের, তাহলে গুণ করব 260 ইন্টু 8.76, গুণ করছি। 6 0 6 0 0, 6 6 36, সাথে 3, 6 3 12 13 14 15, 11 কাটা 7 0 0, 7 6 42 4, 7 2 14 15 16 17 18, 11 কাটা 8 0 0, 8 6 48, সাথে 4, 8 2 16 17 18 19 20, 0 6 5 2 7, 18 16 1 17, হাতে 1 2 2, কয় ঘর দশমিক 2 ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে কত খরচ হচ্ছে 2277.60, 2277.60, বাহ 2277.60 টাকা। তাহলে জানলা দরজা রং করতে এত টাকা খরচা হচ্ছে। এইবার আমাদের দেখো কী চেয়েছে লাস্ট 4 নম্বরে, যে দরজা ও জানলা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ হবে হিসেব করি। জানলা দরজা তো রং হয়ে গেছে, সেই জানলা দরজা বাদ দিয়ে যেই 4 দেওয়াল আছে, 4টা দেওয়াল, ঠিক আছে, সেই 4টা দেওয়াল প্লাস্টার করতে প্রতি বর্গমিটারে 95 টাকা এবং রং করতে প্রতি বর্গমিটারে 40 টাকা খরচ হয়। মোট কত খরচ হবে? তাহলে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। এইটা লাগবে না, আর এই 2 নম্বর মুছছি। দেখো 4 নম্বরে চলে যাচ্ছি, এইটুকু লাগবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত?
4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। জানলা দরজা আবহত সহ নিচ্ছি, পরে জানলা দরজার ক্ষেত্রফলটা বাদ দিব। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, একটা দেওয়াল দেখো, একটা দেওয়ালের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক একই রকম দুটো দেওয়াল আছে। এই যে দেখো এইখানে দেখো, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, আর এই পিছনে একটা দেওয়াল। তাহলে এই দেওয়ালটা দেখো, সামনের যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছ, এটা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ঠিক একই রকমভাবে পিছনের দেওয়ালটার ক্ষেত্রফল একই রকম। আর এই সাইডের দেওয়াল দেখো, এই যে প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা, এরকম দুটো দেওয়াল আছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, দেখো 2 কমন নিচ্ছি, কারণ দুটো করে দেওয়াল আছে। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর আর দুটো দেওয়াল হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা, ব্যাস। দৈর্ঘ্য কত 8 ইন্টু উচ্চতা 5, প্রস্থ কত 6, উচ্চতা কত 5, একক হচ্ছে বর্গ মিটার। 8 5 40, 6 5 30, তাহলে কত হবে 40 30 70, 7 2 14, 140 বর্গ মিটার। এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল। এইবার জানলা দরজা ছাড়া, জানলা দরজার ক্ষেত্রফল কত, দুটি দরজা এবং দুটি জানলার ক্ষেত্রফল হচ্ছে এত, এই যে এটা, তাহলে সেটা বাদ দিতে হবে। যে জানলা দরজা বাদ দিয়ে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কত, 140 বিয়োগ জানলা দরজার ক্ষেত্রফল কত ছিল, 8.76, 8.76 এত বর্গ মিটার। তাহলে বিয়োগ করছি, দেখো 140 আর বিয়োগ করতে হবে 8.76, তাহলে এখানে দশমিক নিয়ে দুটো শূন্য করলাম, বিয়োগ করছি। 10 ধরবো, 10 থেকে 4 দিলে 6 দিলে 4, হাতে 1 8, 9 10 2, হাতে 1 9, 10 থেকে 9 দিলে 1, হাতে 1 3, তাহলে কত হচ্ছে ক্ষেত্রফল 131.24 বর্গ মিটার। ঠিক আছে, এইবার 1 বর্গ মিটার প্লাস্টার করতে খরচা হয় 95 টাকা, আর রং করতে খরচা হয় 40 টাকা। তাহলে আমরা দুটো একসাথে যোগ করে নিয়ে তারপরে গুণ করছি। তো দেখো করছি, এক বর্গ মিটার প্লাস্টার ও রং করতে খরচ হয়, প্লাস্টার করতে খরচ হচ্ছে 95 টাকা, আর রং করতে খরচ হচ্ছে 40 টাকা। 95 আর 40 কত হবে, 135 টাকা, তাই তো। এইবার এত বর্গ মিটার রং করতে, অর্থাৎ অতএব দরজা জানালা বাদে 4 দেওয়াল প্লাস্টার ও রং করতে খরচ হবে 135
ইন্টু 131.24 টাকা। ঠিক আছে, এটা গুণ করতে হবে। দেখো এটা তোমরা গুণ করে নেবে, গুণ করার পরে যেটা রেজাল্ট হবে সেটা আমি লিখে নিচ্ছি একবারে, গুণ করতে সময় নষ্ট হবে। 17717.40, উত্তর কত হবে? 17717.40 টাকা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 17-এর 4 নম্বর যেটা দেওয়া আছে, যে জানালা দরজা বাদে 4 দেওয়াল প্লাস্টার এবং রং করতে খরচ হবে 17,717.40 টাকা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 17 নম্বরের সমাধান। এবার করব আমরা 18 নম্বর। কি দেওয়া আছে? যে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসেবে 4 দেওয়াল তেল রং করতে কত খরচ হবে হিসেব করি। তো দেখো এই যে ঘরটা আছে, ঘরটা হচ্ছে বর্গাকার, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটা বাহুর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য প্রস্থ সবই হচ্ছে কত? 15 মিটার করে, আর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। করছি দেখো, বর্গাকার ঘরটির বাহু সমান সমান 15 মিটার আর উচ্চতা সমান সমান দেওয়া আছে 5 মিটার। তাহলে 4 দেওয়ালে ক্ষেত্রফল বার করি। ক্ষেত্রফল সমান সমান দেখো প্রতিটা দেওয়াল সমান, প্রতিটা দেওয়াল বর্গক্ষেত্রাকার, তাহলে প্রতিটা দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই না? প্রতিটা দেওয়াল দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে এরকম 4টা দেওয়াল আছে, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 4 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা একটা দেওয়াল, এরকম 4টা দেওয়াল, যেহেতু প্রতিটা দেওয়াল বর্গাকার। ঠিক আছে, প্রতিটা দেওয়াল বর্গাকার না, প্রতিটা দেওয়ালের দৈর্ঘ্য সমান আর উচ্চতা সমান। তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 15 ইন্টু 5, তাহলে কত হবে? 4 ইন্টু 5 5 25, 5 5 25 2, 5 1 5, 7 75। আচ্ছা 4 দিয়ে গুণ করছি, 5 4 20, 5 4 20 2, 7 4 28, 29 30, 300 বর্গ মিটার। এইবার দরজা আছে, জানলা নাই, তা দরজাগুলার ক্ষেত্রফল কত হবে? 4টি দরজা আছে না, ক্ষেত্রফল দেখো দরজাটির ক্ষেত্রফল কত হবে? 1.5 মিটার চওড়া আর উচ্চতা হচ্ছে 2 মিটার। এরকম কটা দরজা? 4টি দরজা, তাই 4 দিয়ে গুণ করছি, তাই তো? 1.5 ইন্টু 2 3 হবে, 3.03, 4 3 12 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল, 4টি দরজার ক্ষেত্রফল হয়ে গেল। এবার দরজা বাদে, দরজা ছাড়া 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 300 বিয়োগ 12, 12 বাদ দিলে কত হবে? 300 থেকে 12 বাদ দাও, 288 হবে। 10 থেকে 2 দিলে 8, হাতে 1 2, 10 থেকে 2 দিলে 8, হাতে 1, 288 বর্গ মিটার। এইবার কি বলেছে? যে প্রতি বর্গ মিটারে 350 টাকা হিসাবে 4
4 দেওয়াল রং করতে, তেল রং করতে কত টাকা খরচ হবে? তাহলে লিখছি দেখো, প্রতি বর্গমিটার কত টাকা হিসাবে? 350 টাকা। 350 টাকা হিসাবে আর রং করতে মোট খরচ হবে কত? 288 ইন্টু 350। এর গুণ করতে হবে, এটা আমাদের গুণ করছে দেখো, 288 ইন্টু 350। 0 দিয়ে গুণ করলে 0 0 0 11 কাটা, 5 8 40 হাতে 4, 5 8 40, 4 44 হাতে 4, 5 2 10, 11 12 13 14, 1 ঘর কাটা, 8 3 24 2, 8 3 24 25 26 2, 3 6 7 8, 0 0 8, 10 0 হাতে 1 আর 9 10, কত হচ্ছে? 1 0 0 8 0 0 টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,08,000 টাকা। এত টাকা খরচা হবে, বোঝা গেল? তাহলে 18 নম্বরটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো 19 নম্বর আর 20 নম্বর যেটা দেওয়া আছে, সেখানে তোমাদের সম্পূর্ণ মান দেওয়া নেই, তোমাদের ইচ্ছে মতো মান, দৈর্ঘ্য বসাতে হবে, প্রস্থ বসাতে হবে, উচ্চতা বসাতে হবে, সেগুলো তোমরা ইচ্ছা মতো বসাবে, বসিয়ে সমাধান করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই 17 নম্বর অধ্যায় কষে দেখি 17 সমাধান, মানে সম্পূর্ণ অঙ্ক সমাধান হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।